আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমার সাথে একটা ঘটনা ঘটছে। আমি সামিরা আক্তার, আপনারা সবাই আমাকে চিনেন, অনেকে চিনেন। আমি টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। আজকে আমি কলেজে যাওয়ার সময় সৌদিয়া বাসে করে যাচ্ছিলাম, তখন চেকপোস্টে আমার সাথে চেক করার সময় একটা ঘটনা ঘটে, যেটা আমি আপনাদেরকে বলতেছি। আমাকে প্রথমে ওনারা আমার পরিচয় জানতে চাইছে, আমি সুন্দর করে পরিচয় দিছি, কিন্তু ওনারা আমার সাথে প্রথম থেকে খারাপ ব্যবহার করতেছে। আমার অপরাধটা ছিল, আমি বলছি আপনি একটু ভালো ব্যবহার করেন। তখন আমাকে জোর করে নামাইছে চেক করার জন্য। আমি বলছি গাড়ির সবাইকে চেক করেন, তখন বাকিদেরকেও নামাইছে, কিন্তু আমাকে নামাইছে, আমাকে চেক করছে। চেক করার পরে আমার বডি চেক করছে, আমার ব্যাগ চেক করছে, আমার ফাইল চেক করছে। আমি পরিচয় দিছি আমি স্টুডেন্ট, আমি মাস্টার্সে এডমিশনের জন্য যাচ্ছি কক্সবাজারে। এটা বলার পরেও আমাকে বলছে আপনার চেক শেষ হয় নাই, আপনাকে উঠবস করতে হবে কান ধরে। আমি বলছি কেন? বলে যে এটা আমাদের চেকপোস্টের নিয়ম। এরকম বলার পরে আমি নাকি 15 বার উঠবস করবো। তখন আমি বের হয়ে চলে আসছি চৌকি থেকে। বের হয়ে চলে আসার পরে ওনারা আরো পুরুষ বিজেপি ছিল, ওনাদেরকে ডাকছে। ওনারাও সেম সাই দিচ্ছে, এটা আমাদের চেকপোস্টের নিয়ম, উঠবস করতে হবে আপনাকে 15 বার। আমি অস্বীকার করার পরে আমি বলছি আমাকে ছেড়ে দেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার কলেজে যেতে হবে, আমার কলেজ বন্ধ হয়ে যাবে। এরকম বলার পরেও ওনারা আমাকে ছেড়ে দেয় না, আমার ফাইল আটকে রাখছে, আমার ব্যাগ আটকে রাখছে। আমি ওনার স্যারকে সাথে সাথে বিষয়টা অবগত করলাম। স্যার আমাকে ওসি স্যারের নাম্বার দিচ্ছে, মেসেজ করে আমি নাম্বারটা সিন করবো। ওই মুহূর্তে ওনারা আমার ফোনটা কেড়ে নিছে। আমার ফোনটা কেড়ে নেওয়ার পরে আমি অনেক কান্না করতেছি, আমার ফোন দিয়ে দেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কলেজে যাব। এটা বলার পরে আমি দিচ্ছে না, না দেওয়ার পরে আমি হেঁটে হেঁটে চলে আসতেছি। তখন দুজন মহিলা সিপাহী এসে আমাকে 2 হাত ধরে বলছে আপনাদের ধরার রাইটস, আমাকে ধরার রাইটস আপনাদের নাই, কারণ আমি কোনো আসামি না। এটা বলার পরে ওনারা আমাকে টানতে বলছে আপনারা আমাকে ছাড়েন, আমার সাথে যা বলা হয় মুখে বলেন, আমাকে হাত দিয়ে কোনো কথা বলো না। বলে দেয় মহিলা থাপ্পড় দেবো, হ্যাংকাপ করাই দেবো, মামলা করে দেবো। বলছে আমার জন্য মামলা করলে করান, আমাকে হ্যাংকাপ করাইলে করান, আমার জন্য যা করবেন করেন, কিন্তু আপনারা আমাকে গায়ে হাত দিতে পারবেন না, আপনাদের গায়ে হাত দেওয়ার রাইটস নেই। এটা বলার পরেও ওনারা আমাকে চেকপোস্ট পর্যন্ত সবাই আমাকে 3, 4, 5, 6 জন এসে তখন আমাকে ঘিরে ধরছে। পরে আমার ওই ইয়াগুলো একজনে ভিডিও করতেছে, ওনাকে ওখানকার গোয়েন্দা। এরপরে আসার পরে আমার থেকে জোর করে সিগনেচার চাইছে। আমি বলছি আমি সিগনেচার দেব না, আমার সাথে এত কিছু হয়েছে, আমাকে চেক করা হয়েছে। এগুলো কোন চেকপোস্টে? হোয়াইকং বিজিবি চেকপোস্টে। এত কিছু হওয়ার পরে আমি কেন সিগনেচার দিতে যাব? পরে বলে আপনি যদি এখান থেকে সিগনেচার না দেন তাহলে আপনি যেতে পারবেন না। তখন অলরেডি আমার কলেজ টাইম পার হয়ে গেছে। 10:50 থেকে ঘটনা শুরু। ওনারা আমাকে 11:30 পর্যন্ত ওখানে আটকে রাখছে। তাহলে আমার পরবর্তী সময়টা আমার কুতুপালংয়ে জ্যামে পড়তে পারে, আমি খালিতে জ্যামে পড়তে পারি, তাহলে তো আমার পৌঁছার কোনো সম্ভাবনা নাই। তাছাড়া রোজা রমজানে সব অফিসগুলো আর্লি অফ হয়ে যায়, ব্যাংক বন্ধ হয়ে যায়, আপনারা সবাই জানেন। এরপর আমি সাইন দিতে চাচ্ছি না কোনোভাবে। এরপর আমি আমার নামটা কোন রকম লিখছি, লিখার পরে আমি ওখান থেকে আমার কোন রকম আমার ওখান থেকে মুক্ত হয়ে আসতে হবে। পরে আমাকে আমার ফাইল, ব্যাগ, মোবাইল সবকিছু দিয়ে দিছে। এরপর আমি আর কক্সবাজার জেনে আমি গাড়িটা বিদায় করে দিয়ে আমি টেকনাফে এসে সিইও মহোদয় স্যারকে আমি বিষয়টা অভিযোগ করছি, অবগত করছি। আশা করি আমি অবশ্যই সুষ্ঠু বিচার পাবো। এই বিষয়ে আমি অনুসারকে অবগত করছি, অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে সুস্থ বিচার পাবো। আপনারা যারা আমার দর্শক আছেন, আমার বিষয়টা দেখছেন, অবশ্যই আমাদের টেকনাফের মা বোনেরা প্রায় সময় হেনস্থা হয়। ওনারা অনেক সময় ইনফরমেশন না পেয়েও অনেক সময় নিরীহ মানুষকে ওনাদের যদি দিলে মনে না ধরে, তাইলে ওনাদেরকে হেনস্থা করে। এভাবে হয়তো সবাই মিডিয়াতে এসে বলতে পারে না, কারণ সবাই লজ্জা পায়। আমরা তো মহিলা মানুষ, আমাদের তো চলাফেরা করার রাইটস আছে। আমরা যদি সুন্দর করে চলতে না পারি, আমি একজন স্টুডেন্ট পরিচয় দিচ্ছি। আজকে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরে ওই যে ঘটনাটা আমার সাথে ঘটছে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমার ওই মুহূর্তে আমার মেমোরিতে কাজ করতেছিল না, আমি কি করব। আমি মানসিক ভাবে এতটাই আঘাত পাইছি, যেটা আমি আসলে বাসায় আপনাদেরকে প্রকাশ করতে পারতেছি না। আপনারা যারা আমার নিউজটা দেখছেন, অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি প্রতিবাদ করবেন। আসলে কি এরকম কনস্টেবল আমরা চাইছিলাম? আসলে কি এরকম চেকপোস্টে কোনো সিপাহী আমাদের দরকার? আমাদের স্বৈরাচার সরকার পতন হওয়ার পরেও কেন স্বৈরাচারিতা প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকবে? আমরা চাই না কোন ধরনের স্বৈরাচার উত্থান হোক। আমরা চাই না মানুষের মধ্যে কোন ধরনের খারাপ বিহেভ করবে। সে প্রশাসন কি হয়েছে, সে বিজিবি কি হয়েছে,
আমি বলছি আমি একজন মাস্টার্স এর স্টুডেন্ট, একজন বিজিবি হইতে এসএসসি ইন্টারমিডিয়েট পাস করার পরে সে ওখানে চাকরি করতেছে, কিন্তু সে আমার সাথে যে ব্যবহারটা করছে কখনো কামনে আজকে আমার সাথে করুক আমি বলতে পারতেছি একজন গৃহিণী হলেও এইভাবে কারোর সাথে ব্যবহার করতে পারবে না, একজন রাস্তার ফকির হলেও এইভাবে ব্যবহার করা উচিত না। সবাইকে আমার বিষয়ে আপনি কোথাও অভিযোগ করছেন? হ্যাঁ, আমি এই বিষয়ে সিও মহোদয়ের কাছে অভিযোগ করছি। কই দেখান আমার আর কোথায় কোথায় অভিযোগ করছেন? আমি ইউনূস স্যারের কাছে অভিযোগ করছি। অবশ্যই ইউনূস স্যার আর সিও স্যার আমার বিষয়টা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি যেন সুষ্ঠু বিচারটা পাই। আমি একজন শিক্ষার্থী, তাহলে আমি শিক্ষার্থী হয়েও যদি হেনস্থা হই, বাকি সাধারণ মানুষ তো আমার চেয়ে আরো বেশি হেনস্থার শিকার হবে। সবাইকে ধন্যবাদ, যারা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন। মূলত আপনাকে হেনস্থা করার কারণ কি? কি আমাকে হেনস্থা করার কারণ আমি প্রথমে বলছি একটু ভালো ব্যবহার করেন, এটাই কি হচ্ছে বলছে আমার আপনাকে অপরাধ। এসে পথে তারা প্রথমে এসে কি প্রথমে বলতেছে? বলছে এই মহিলা মানে আমাকে এই করে করে কথা বলতেছে। আমি বলছি আপনি একটু ভালোভাবে কথা বলেন। তখনই হচ্ছে মেয়ে সিপাহীকে ডাকে আমাকে গাড়ি থেকে জোর করে নামাইছে, করে আমাকে হাত ধরে টানা হেঁচড়া করছে। যখন আমি চলে আসতে চাইছি, আমার মোবাইল নেওয়ার রাইটস তো ওনাদের নাই। আমার মোবাইল আমার পার্সোনাল, কারণ আমি কোনো আসামি নই। আমার মোবাইল কেড়ে নিছে আমি যেন কোথাও যোগাযোগ করতে না পারি। ওনাদের সামনে আমি অনুসারকে বিষয়টা অবগত করার পরেও ওনারা আমার মোবাইলটা হাত থেকে কেড়ে নিছে। অলরেডি ওনারা জানছে, আমি জানাচ্ছি বিষয়টা, এরপরে ওনারা আমার মোবাইলটা হাত থেকে কেড়ে দিছে। আমাকে চেক করার পরেও আমাকে বারবার বলতেছে আমি কান ধরে নাকি উঠবস করবো, এটা নাকি আইন শৃঙ্খলার মধ্যে পড়ে, এটা নাকি নিয়মের মধ্যে পড়ে। কান ধরে উঠবস করা কি তাইলে মানে চেকপোস্টের নিয়ম? আমি শুধু বিষয়গুলো প্রশ্ন রেখে যাচ্ছি স্যারের কাছে। আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কল দিছিলেন, কথা হয়েছিল তখন? হ্যাঁ, আমি স্যারের সাথে কথা বলছি। স্যার বলছে ওসি স্যারের সাথে কথা বলেন আপনি। স্যার আমাকে নাম্বার দিছে, আমি অথচ স্যারের ইয়াটা সিন করতে পারি না, মেসেজটা সিন করতে পারি না। আমার মোবাইলটা এভাবে চুলাই আমার থেকে কেড়ে নিছে। নেওয়ার পর কি বলছে তারা? নেওয়ার পর বলছে আমাকে সাইন দিতে হবে, আমি নাকি যেতে পারবো না। আমি বারবার বলতেছি আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আমার রোজা রমজানের দিন, আমার একটা দিন লস্ট হওয়া মানে আমার অনেক দিন পিছিয়ে যাবো। এমন হতে পারে আমি আর সিট নাও পেতে পারি ওখানে, কারণ আসন সংখ্যা খুব সীমিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আপনারা সবাই জানেন। আমি যদি আগে অ্যাপ্লাই না করি, আমি যদি আমার আবেদন ফর্মটা যদি জমা দিতে না পারি, তাহলে আমার ভর্তিটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে আমি একজন দেশের শিক্ষার্থী, মানে শিক্ষা মানে জাতির মেরুদণ্ড, একজন শিক্ষার্থী মানে হচ্ছে জাতির বিবেক। তাহলে আমাদের শিক্ষার্থীদের যদি এভাবে হেনস্থা করে, সাধারণ মানুষকে তো আরো বেশি করবে। ধন্যবাদ সবাই। বিষয়ে আপনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং এই বিষয়ে প্রশাসনকে কি সহযোগিতা চাইবেন? আমি প্রশাসনকে বলবো এই ধরনের সিপাহী না থাকুক, ওনাদের আমি পদত্যাগ চাই। ওনারা আমাদের টেকনাফে থাকতে পারবে না, ওনারা জনগণের ট্যাক্সে চলে। ওনারা টেকনাফে কোনোভাবে ওনারা একটা দিন ওনারা কর্মসংস্থানে থাকুক, সেটা আমি চাই না। যদি এরকম দুই একজনের বিচার হয়, যদি এরকম পদত্যাগ করা হয়, যদি সাসপেন্ড করা হয়, তাইলে পরবর্তীতে কোনো আইন শৃঙ্খলা বাহিনী জনগণের সাথে এরকম ব্যবহার করতে পারবে না, কোনো শিক্ষার্থীদের সাথে ব্যবহার করার সুযোগ পাবে না, কোনো সাধারণ মানুষের সাথে ব্যবহার করার সুযোগ পাবে না, কোনো মা বোনের সাথে এরকম আচরণ করার সুযোগ পাবে না। আমি এতটা অসহায় ফিল করছিলাম, আসলে আমি পরিচিত একটা মুখ ওখানে আমি দেখতে পাই নাই। কয়টার ভিতরে ঘটনাটা? আমার ঘটনাটা হচ্ছে 10:50 থেকে 11:30 মধ্যে। পুরো 40 মিনিট যদি একটা বাসকে দাঁড় করে রাখা হয়, তাহলে চিন্তা করেন বিষয়টা কত। শুধু আপনার কারণে? শুধু আমাকে হেনস্থা করে করে দাঁড় করে রাখছে ওরা। আপনার কোনো ইনফরমেশন বা এরকম কোনো কথাবার্তা বলছে তারা? না, আমাকে এরকম কিছু বলে নাই। শুধু আপনি প্রতিবাদ কি করেন? আমি বলছি একটু ভালো ব্যবহার করুন, শুধু এটাই আমার অপরাধ। আমি ভালো ব্যবহার করতে বলছি, আমি কান ধরে উঠবস করবো না বলছি, আমি সিগনেচার করবো না বলছি। আমার 3টা অপরাধের কারণে, আমার 3টা অপরাধ আমি হেনস্থা হয়েছি। একটা হচ্ছে আমি বলছি ভালো ব্যবহার করেন, আরেকটা আমার অপরাধ হচ্ছে আমি বলছি আমি কান ধরে উঠবস করবো না, আরেকটা বলছি আমি সিগনেচার করবো না। আপনি কি পরিচয় দিয়েছিলেন? আপনি যে শিক্ষার্থী কার্ড দেখাইছিলেন? শিক্ষার্থী কার্ড দেখাইছি, আমি আমার ফাইল দেখাইছি, আমার কাছে কার্ড আছে, আমার প্রিভিয়াস কলেজের কার্ড দেখাইছি, আমি এনআইডি কার্ড দেখাইছি। তারপরে হচ্ছে আমি কলেজের যে ভর্তি হতে যাচ্ছি, আমার কাগজপত্রগুলো সব, আমার ফাইল সবগুলো আমার এখানে আছে, সবগুলো আছে। সবগুলো দেখানোর পরেও তারা আমার সাথে হেনস্থাটা করছে। আমি বারবার বলছি আমি কলেজে যাচ্ছি, বারবার বলছি আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, কিন্তু তারা কর্ণপাত করে নাই, কেউ কর্ণপাত করে নাই। একজন এসে আমার সাথে কমান্ডার পরিচয় দিয়ে কথা বললো, কিন্তু সেই আমাকে শেষমেশ বললো বিয়াদব মহিলা। আমি ওখানে তো বিয়াদবি করিনি, আমি জাস্ট আমি সুন্দর মতো বলছি আমি সিগনেচার করবো না। তাইলে কেন চেকপোস্টে যারা চেক করা হয় তাদের সবার কি সিগনেচার নেওয়া হয়? আমার থেকে জোর করে সিগনেচার নেওয়া হয়েছে, আমাকে জোর করে নেওয়া হয়েছে সিগনেচার, আমার হাতে জোর করে কলম ধরানো হয়েছে।